কারো কাছে মায়ের দোয়া দল, কারো কাছে আবার পিকনিক টিম। রান্না করেও ক্রিকেটাররা যেখানে থাকেন চিল মুডে। প্রেস কনফারেন্সে হম্বিতম্বি। টাইগারদের এই দলটাই তো একটা সার্কাস। অথচ এই খেলাকে পুঁজি করে ক্রিকেটাররা এদেশের মেগা স্টার। তাতে কাটতি বাড়ে তাদের, বাড়ে পৃষ্ঠপোষকের আগ্রহ। বিসিবির কাছ থেকেও মেলে মোটা বেতন বোনাস, চড়েন কোটি টাকার গাড়িতে। সব মিলিয়ে মধ্যমায়ের দেশে বিলাসী জীবন তাদের। কিন্তু যদি প্রশ্ন করা হয় বিনিময়ে কতটুকু দিয়েছেন তারা, সে কথা থাক, অন্তত দায়বদ্ধতার প্রশ্নও যদি ওঠে তাতেও কাঠকড়ায় উঠবে লিটন শান্তদের নিবেদন। বিষয়টি এমন নয় ক্রিকেটে আনারই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অমন লজ্জাজনক হারের পরে প্রশ্নগুলো উঠেছে। দীর্ঘদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এদেশের কোটি ক্রিকেট ভক্তের মনে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন হারের পর সে আলোচনা পায় ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা, তাতে যোগ দেন খোদ বিসিবি নির্বাচকও। একথা অস্বীকার করার উপায় নেই, ক্রিকেট এদেশের মানুষের রন্ধ্রে মিশে আছে। ক্রিকেট মানেই আবেগ, শর্তহীন ভালোবাসা। তবে প্রতিদান হয় বলেই তো ভালোবাসা এতটা শক্তিশালী। তাই তো সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে ফাঁকা গ্যালারি দেখে মনেই হয় হয়তো টান পড়েছে সে আবেগে। পেশাদারিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশের যা ইচ্ছে তাই করেন সিনিয়র ক্রিকেটাররা। পর্যায়ক্রমে সিনিয়রদের কাছ থেকে ঔদ্ধত্য শিখছেন অনুজরা। বিশ্বকাপ চলাকালীন দেশে চলে আসা, সিরিজ চলাকালীন শোরুম উদ্বোধন, নিয়ম নীতির তোয়াক্কা না করা, এসব হচ্ছে হরহামেশাই। ক্রিকেটাররা দাঁতের দাঁত চেপে দেশের জন্য লড়তে পারেন না, হয়তো জানি না। তাদের নেতিবাচক অ্যাপ্রোচ দেখে চক্ষু হবে চরক গাছ। মাঠের মধ্যে গাছাড়া ভাব যেন নেই কোনো অনুপ্রেরণার গল্প। এভাবে চলছে দিনের পর দিন, সিরিজের পর সিরিজ। কোনো ব্যর্থতার পর পরবর্তী সিরিজে ঘুরে দাঁড়ানোর আশ্বাস। আসলে সবই লবডঙ্কা। অথচ একটা বড় ম্যাচ জিতলেই দাবি ওঠে বোনাসের। বিসিবি সেই দাবিও মেনে নেয় কদাচিৎ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জিতলে যদি বোনাস মেলে তবে হারলে কেন নয় জরিমানা? প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারে যদি না হয় শিক্ষা, শিক্ষাটা কবে হবে? ইতিহাস অবশ্য দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ।